বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে আমল 250 নম্বর পৃষ্ঠা। কবর আযাবের বর্ণনা। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মানুষের কবর আযাব হইতে নাজাত দানকারী আল্লাহর জিকির হইতে বড় আর কোনো আমল নাই। আহমেদ। কবর আযাব কত বড় ভয়ানক বস্তু একমাত্র ওইসব লোক উপলব্ধি করেন যাহারা কবর সম্পর্কীয় হাদিস সমূহ জানেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়া যাইতেন তখন এত বেশি করিয়া কাঁদিতেন যে তাহার দাড়ি ভিজিয়া যাইত। কেহ জিজ্ঞাসা করিয়াছিল, বেহেশত ও দোজখের আলোচনা হইলেও আপনি এত বেশি ক্রন্দন করেন না, কবর দেখিলে যত বেশি ক্রন্দন করেন। তিনি বলেন, আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে কবর হইল পহেলা মঞ্জিল। যে কবর হইতে নাজাত পাইবে, পরবর্তী সমস্ত মঞ্জিল তাহার জন্য আসান হইয়া যাইবে। আর যে ব্যক্তির জন্য কবর কঠিন হইবে, তাহার জন্য বাকি ঘাটিগুলিও কঠিন হইয়া দাঁড়াইবে। তারপর তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস শুনাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিতেন, কবর হইতে অধিক ভয়ানক দৃশ্য আর আমি দেখি নাই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর কবর আযাব হইতে পানাহ চাহিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আমার এই আশঙ্কা না হইতো যে তোমরা ভীত হইয়া আপন মুর্দাদিগকে দাফন করা ছাড়িয়ে দিবে, তবে আমি আল্লাহর দরবারে দোয়া করিতাম তিনি যেন তোমাদিগকে কবর আযাব দেখাইয়া দেন। মানুষ এবং জিন ব্যতীত সমুদায় প্রাণী কবরের আযাব শুনিতে পায়। একটি হাদিসে বর্ণিত আছে, একসময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাইতেছিলেন। হঠাৎ হুজুরের উটনী লাফাইতে আরম্ভ করিল। কেহ বলিয়া উঠিল, এই উটনীর কি হইয়াছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, জনৈক ব্যক্তির কবরে আযাব হইতেছে, সেই শব্দ শুনিয়া ইহা লাফালাফি করিতেছে। একসময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়া দেখিতে পাইলেন যে কয়েকজন লোক খিলখিল করিয়া হাসিতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কবরকে বেশি বেশি করিয়া স্মরণ করিলে তোমাদের এই অবস্থা হইত না। কবর প্রতিদিনই এই ঘোষণা করিতে থাকে যে আমি নির্জনতার ঘর, পতঙ্গ এবং জীবজন্তুর ঘর। যখন কোনো মুমিন বান্দাকে কবরে দাফন করা হয়, তখন কবর বলিতে থাকে, তোমার আগমন শুভ হোক, তুমি আসিয়া খুব ভালো করিয়াছ। জমিনের উপর যত লোক চলাফেরা করিত, তুমি আমার নিকটে সবচেয়ে প্রিয় ছিলে। আজ তুমি আমার সুপর্দ হইয়াছ, সুতরাং আমার সদ্য ব্যবহার দেখিতে পাইবে। তারপর দৃষ্টির সীমা পর্যন্ত তাহার কবর প্রশস্ত হইয়া যায় এবং উহার মধ্যে বেহেশতের একটি দরওয়াজা খুলিয়া যায়, যদ্বারা বেহেশতের মনোরম হাওয়া ও সুঘ্রাণ সেখানে আসিতে থাকে। পক্ষান্তরে যখন কোনো কাফের ফাসিককে কবরে দাফন করা হয়, তখন কবর বলে যে তোমার আগমন কতই না অশুভ, কেন তুমি আসিয়াছ? যত লোক জমিনের উপর চলাফেরা করিত, তুমি আমার নিকট সবচেয়ে বেশি ঘৃণিত ছিলে। আজ তুমি আমার সুপর্দ হইয়াছ, অতএব তুমিও আমার ব্যবহার দেখিতে পাইবে। অতঃপর কবর তাহাকে এত ভীষণ জোরে চাপ দিবে যে তাহার এক পাঁজরের হাড়গুলি অন্য পাঁজরের ভিতর ঢুকিয়া যাইবে। তারপর 90 কিংবা 99টা সর্প তাহাকে দংশন করিবার জন্য নিয়োজিত হইবে। উহারা কিয়ামত পর্যন্ত তাহাকে দংশন করিতে থাকিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহার একটি সাপও যদি জমিনের বুকে ফুঁক মারে, তবে কিয়ামত পর্যন্ত জমিনে কোনো ঘাস জন্মাইবে না। তারপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হয়তো বেহেশতের একটা টুকরা, নচেত দোজখের একটা গর্ত। একটি হাদিসে বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়া যাইতেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইহাদের আযাব হইতেছে একজনের চগলখুরির অপরাধে, অপরজনের পেশাব হইতে ভালো করিয়া পাক সাফ না হওয়ার দরুন। আজকাল আধুনিক সভ্যগণ ইস্তিনজাকে উপহাস করিয়া থাকেন, অথচ উলামায়ে কেরামগণ পেশাব করিয়া পরিষ্কার না হওয়াকে কবিরা গুনাহ বলিয়া ফতোয়া দিয়াছেন। ইবনে হাজার মাক্কি সহিহ রওয়াতে বর্ণনা করিয়াছেন যে অধিকাংশ কবর আযাব পেশাবের কারণেই হইয়া থাকে। অন্য হাদিসে আসিয়াছে, কবরের সর্বপ্রথম জিজ্ঞাসা পেশাব সম্পর্কে করা হইবে। মূল কথা, কবর আযাব অত্যন্ত ভয়ঙ্কর বস্তু। যেমন কোনো কোনো পাপে কবর আযাব হইয়া থাকে, তেমন কোনো কোনো ইবাদতে উহা হইতে বাঁচাও যায়। যেমন বর্ণিত আছে, প্রতি রাত্রে সূরা তাবারাকাল্লাহ পড়িলে
কবর আযাব হইতে নাজাত পাওয়া যায়। এইভাবে আল্লাহর জিকিরের দ্বারাও পাওয়া যায়। কিয়ামতের দিন মুতির মিম্বার কাহারা পাইবে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন এক প্রকার লোককে আল্লাহ পাক এইভাবে হাসরের ময়দানে হাজির করিবেন যে তাহাদের চেহারা নূরে ঝলমল করিতে থাকিবে ও তাহারা মুতির মিম্বারে উপবিষ্ট থাকিবে। তাহাদের মর্যাদার উপর মানুষের ঈর্ষা হইবে, অথচ তাহারা নবীও নয়, শহীদও নয়। ইহা শুনিয়া জনৈক বেদুইন বলিল, হুজুর, তাহাদের অবস্থা বর্ণনা করুন, যেন আমরা তাহাদিগকে চিনিয়া লইতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ওইসব লোক যাহারা বিভিন্ন সম্প্রদায় হইতে এবং বিভিন্ন স্থান হইতে শুধু আল্লাহর মহব্বতে একত্রিত হইয়া তাহারা জিকিরে মশগুল হইত। তিবরানি। অন্য হাদিসে বর্ণিত আছে, বেহেশতের মধ্যে ইয়াকুতের খুঁটিযুক্ত জবরজদের বালাখানা হইবে, চতুর্দিক হইতে উহাদের দরওয়াজা খোলা হইবে। ওইসব বালাখানা উজ্জ্বল নক্ষত্রের মতো চমকিতে থাকিবে। সেই সব বালাখানায় ওই সমস্ত লোক থাকিবে যাহারা শুধু আল্লাহর উদ্দেশ্যেই আপোষে মহব্বতে রাখিত এবং শুধু আল্লাহর রজামন্দির জন্যই কোথাও একত্রিত হইত এবং আপোষে মেলামেশা করিত। জবরজদ এবং জমরবদ এক প্রকার চমকদার পাথরের দুইটি নাম, অথবা ইহা ভিন্ন ভিন্ন প্রকার দুইটি পাথরের নাম। আজ যাহারা খানকায় বসিয়া আল্লাহ আল্লাহ করে, তাহাদের প্রতি অনেকেই বিদ্রুপের হাসি হাসিয়া থাকে। তাহারা যাহা ইচ্ছা তাহাই বলিতে পারে, কিন্তু হাসরের ময়দানে যখন আসলে চক্ষু খুলিয়া যাইবে, তখন দেখিতে পাইবে যে জাকিরিনগণ কোথায় আছে এবং বিদ্রুপকারীরা কোথায়। কবি বলেন, অতি সত্বর যখন তোমার চক্ষু ধুলাবালি সরিয়ে যাইবে, তখন বুঝিতে পারিবে যে তুমি ঘোড়ার উপর সওয়ার ছিলে না, গাধার উপর। উক্ত হাদিসের দ্বারা জিকিরের খানকার ফজিলত প্রমাণিত হয়। একটি হাদিসে আসিয়াছে, সেই ঘরে আল্লাহর জিকির করা হয়, সেই ঘর আসমান ওয়ালাদের নিকটে এইভাবে চমকিতে থাকে যেইভাবে দুনিয়াবাসীদের নিকট আসমানের তারকা সমূহ চমকিয়া থাকে। অপর এক হাদিসে আসিয়াছে, জিকিরের মজলিসে সকিনা, খাস রহমত বিশেষ অবতীর্ণ হয়। ফেরেশতাগণ উহাকে ঘিরিয়া তাহাদের আলোচনা করেন। আবু রাজিন সাহাবীকে একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনকে শক্তিশালী করে এমন জিনিস তোমাকে শিক্ষা দিতেছি। তাহা এই যে জাকিরিনদের মজলিসে তুমি মজবুত করিয়া ধরো এবং যথাসম্ভব নির্জনে বসিয়া আল্লাহর জিকির করিতে থাকো। জিকিরের মজলিসে যে নূরের দ্বারা ঝলমল করিতে থাকে, হযরত ফুজাইল বিন ইয়াজ প্রমুখ বুজুর্গ উহা স্বচক্ষে দর্শন করিতেন। শাইখ আব্দুল আজিজ দাব্বাগ রাহিমাল্লাহু প্রমুখ বুজুর্গ উহা স্বচক্ষে দর্শন করিতেন। শাইখ আব্দুল আজিজ দাব্বাগ রাহিমাল্লাহু একজন নিরক্ষর বুজুর্গ ছিলেন, কিন্তু কোরআনের আয়াত, হাদিসে কুদসি, হাদিসে নববী সবগুলি পাঠকের মুখ হইতে বাহির হওয়া মাত্রই বাতলাইয়া দিতে পারিতেন। তিনি বলিতেন, পাঠকের মুখ হইতে বাহির হওয়া মাত্র উহার নূরের দ্বারা উহা যে কাহার বাণী তাহা আমি বলিয়ে দিতে পারি। তাজে কেরাতুল খলিল গ্রন্থে উল্লেখ আছে, মাওলানা জাফর আহমদ রাহিমাল্লাহু বলেন, হযরত মাওলানা খলিল আহমদ যখন পঞ্চম হজের জন্য হারাম শরীফে গমন করেন, তখন আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির খাস খলিফা মাওলানা মুহাব্বুদ্দিন সাহেবের নিকট বসা ছিলাম। তিনি তখন আজিফা পড়িতেছিলেন। হঠাৎ বলিয়া উঠিলেন, এখন হারাম শরীফে কে আগমন করিল, যাহার নূরে সমস্ত হারাম আলোকিত হইয়া গেলে? আমি কোনো উত্তর দিলাম না। একটু পরে হযরত খলিল আহমদ সাহেব রাহিমাল্লাহু যেখানে তাশরিফ আনিলেন, মাওলানা মুহিবউদ্দিন সাহেব উঠিয়া হাসিয়া বলিলেন, আমি একটু আগেই বলিয়াছি যে এখন হারাম শরীফে কোনো বুজুর্গ তাশরিফ আনিয়াছেন। অন্য এক হাদিসে বর্ণিত আছে, সর্বোত্তম বিবাদ হইল জিকির এবং জিকিরের মজলিস। ইসলামী রাষ্ট্রের সীমান্ত রক্ষার নিমিত্ত পাহারা দেওয়াকে রিবাত বলা হয়। দুনিয়াতে বেহেশতের বাগিচা কি? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন জান্নাতের বাগিচায় যাতায়াত করো, তখন সেখানে খুব বিচরণ করো। কেহ জিজ্ঞাসা করিল, ইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের বাগিচা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, জিকিরের হালকা। তিরমিজি।
উদ্দেশ্য হইল, যদি কোনো ভাগ্যবান এই ধরনের মজলিসে যাওয়ার সৌভাগ্য লাভ করে তবে উহাকে গনিমত মনে করা উচিত, যেহেতু এই সব মজলিসের দুনিয়াটি জান্নাতের বাগান সমতুল্য। খুব বিচরণ করো, উহার উদ্দেশ্য এই যে পশু কোন সবুজ ক্ষেত্র বা বাগানে প্রবেশ করিলে যেমন উহাকে সহজে তাড়ানো যায় না, বরং মারধর খাইয়াও সেখানে উইতে মুখ ফিরাইতে চায় না, তদ্রূপ জিকিরকারী কেউ দুনিয়ার বিভিন্ন ঝামেলা এবং ধ্যান ধারণার দরুন জিকিরের মজলিস হইতে বিরত থাকা উচিত নয়। জান্নাতের বাগিচা এই জন্য বলা হইয়াছে যে জান্নাতে যেমন কোন প্রকার বিপদ আপদ নাই, তদ্রূপ জিকিরের মজলিস ও যাবতীয় বিপদ আপদ হইতে মুক্ত। একটি হাদিসে আছে, আল্লাহর জিকির অন্তরের শেফা স্বরূপ, অর্থাৎ দিলের মধ্যে যত প্রকার রোগ জন্মে, যেমন অহংকার, হিংসা, দেশ, রিয়া ইত্যাদি যাবতীয় রোগের ইহা ঔষধ স্বরূপ। সাহেবুল ফাওয়াইদ লিখিয়াছেন, মানুষ সর্বদা জিকির করিতে থাকিলে যাবতীয় বিপদ হইতে হেফাজতে থাকে। একটি সহিহ হাদিসে বর্ণিত আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদিগকে বেশি বেশি করিয়া আল্লাহর জিকির করিতে হুকুম করিতেছি। উহার দৃষ্টান্ত হইল, যেমন কোন ব্যক্তির পিছনে শত্রু লাগিয়া গেল, শত্রু হইতে পালাইয়া সে কোন সুদৃঢ় দুর্গে আশ্রয় লইল। জাকিরের জন্য আল্লাহর সহচর হওয়ার চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে। তদুপরি জিকিরের দ্বারা অন্তর খুলিয়া যায় ও আলোকিত হইয়া দিলের কঠোরতা দূর হইয়া নরম হইয়া যায়। ইহা ব্যতীত জাহিরি এবং বাতিনি জিকিরের অনেক উপকারিতা আছে, এমনকি ওলামাগণ উহার 100 উপকার পর্যন্ত লিপিবদ্ধ করিয়াছেন। হযরত আবু উমামার খেদমতে এক ব্যক্তি উপস্থিত হইয়া বলিল, হুজুর, আমি স্বপ্নে দেখিয়াছি আপনি যখন ঘরের ভিতর প্রবেশ করেন, অথবা ঘর হইতে বাহিরে আসেন, অথবা দাঁড়াইয়া থাকেন, অথবা বসিয়া থাকেন, তখন ফেরেশতারা আপনার জন্য দোয়া করিতে থাকে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যদি চাও ফেরেশতাগণ তোমার জন্য দোয়া করিতে পারেন। তারপর এই আয়াত পাঠ করিলেন, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করিয়া আল্লাহর জিকির করো। এই আয়াতের শেষের দিকে আল্লাহর অনুগ্রহ ও ফেরেশতাদের দোয়ার উল্লেখ আছে, অর্থাৎ যত বেশি তোমরা আল্লাহর জিকির করিতে থাকিবে, আল্লাহর রহম ও ফেরেশতাদের দোয়া তত বেশি তোমাদের জন্য হইতে থাকিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি রাত্রে ইবাদত করিতে অসমর্থ হয় এবং কৃপণতার দরুন টাকা পয়সা খরচ করিতে পারে না এবং কাপুরুষতার দরুন শত্রুর বিরুদ্ধে জিহাদ করিতে ভয় পায়, তাহার উচিত সেজন্য বেশি বেশি করিয়া আল্লাহর জিকির করে। বাইহাকি। অর্থাৎ নফল ইবাদতের মধ্যে যে কোনো প্রকার ত্রুটি আল্লাহর জিকিরের দ্বারা মাফ হইয়া যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করিয়াছেন যে, জিকিরে ইলাহি ঈমানের চিহ্ন, মুনাফিকি হইতে নিষ্কৃতি, শয়তান হইতে হেফাজত এবং দোজখের অগ্নি হইতে বাঁচার উপায়। এইসব কারণেই জিকিরকে বহু ইবাদত হইতে উত্তম বলা হইয়াছে। বিশেষত শয়তানের প্রভাব হইতে বাঁচিবার জন্য উহার যথেষ্ট গুরুত্ব রহিয়াছে। একটি হাদিসে আছে, শয়তান হাঁটু গাড়িয়া দৃঢ়ভাবে মানুষের অন্তরে প্রভাব বিস্তার করিয়া থাকে, কিন্তু মানুষ যখন আল্লাহর জিকির আরম্ভ করে তখন সে দুর্বল ও অপদস্থ হইয়া সরিয়া পড়ে। আবার মানুষ যখন গাফেল হইয়া যায় তখন শয়তান পুনরায় কুমন্ত্রণা দিতে শুরু করে। এই জন্য পীর মুর্শিদগণ অধিক পরিমাণ জিকির করিয়া থাকেন, যেন শয়তান অন্তরে কুমন্ত্রণা দিবার সুযোগই না পায় এবং অন্তর শক্তিশালী হইয়া শয়তানের মোকাবেলা করিতে সক্ষম হইয়া যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোহবত প্রাপ্ত হইয়া সাহাবাদের অন্তর শক্তিশালী ছিল, তাই বর্তমান জামানার মতো জিকিরে জরব লাগাইবার তাহাদের প্রয়োজন ছিল না। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জমানা হইতে আমরা যত বেশি দূরে সরিয়া যাইতেছি, অন্তর বিভিন্ন রোগে জর্জরিত হইয়া তত বেশি দুর্বল হইয়া পড়িতেছে। কাজেই সেই দুর্বলতা হ্রাস করিয়া শক্তি অর্জনের জন্য আল্লাহ জিকির অপরিহার্য হইয়া পড়িয়াছে। জনৈক বুজুর্গ আল্লাহর নিকট দোয়া করিলেন, শয়তান কিভাবে অন্তরে ওয়াসওয়াসা দেয় তাহা যেন তিনি দেখিতে পায়। তারপর তিনি দেখিতে পাইলে যে হৃৎপিণ্ডের বাম দিকে কাঁধের পিছনে মশার মতো কি একটা জিনিস বসিয়াছে। সে তথা হইতে সূর্যের মতো লম্বা একটা সুর হৃৎপিণ্ডের দিকে লইয়া যায়। তখন সে অন্তরের জিকির অবস্থায় পায় তখন সুরটাকে টানিয়া লয়, আর যখন অন্তরকে গাফেল পায় তখন সুরের দ্বারা গুনাহের বিষ ইঞ্জেকশনের মতো অন্তরে ভর্তি করিয়া দেয়।
একটা হাদিসে বর্ণিত আছে, শয়তান তাহার নাকের অগ্রভাগে মানুষের অন্তরে লাগাইয়া বসিয়া থাকে। যখন সে জিকির করে তখন বেইজ্জত হইয়া পিছনে হটিয়া যায়, আর যখন গাফেল থাকে তখন অন্তরকে গ্রাস করিয়া ফেলে। এমন ভাবে জিকির করো যেন লোকে পাগল বলে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এত বেশি পরিমাণ আল্লাহর জিকির করিতে থাকো যেন লোকে তোমাকে পাগল বলিতে থাকে। আহমেদ অন্য হাদিসে বর্ণিত আছে, এত বেশি জিকির করিতে থাকো যেন মুনাফিকগণ তোমাকে রিয়াকার বলিয়া আখ্যা দেয়। ফায়দা, এই হাদিসের দ্বারা বোঝা গেল যে মুনাফিক এবং বেওকুফ লোক যদি জিকিরকারীকে রিয়াকার এবং পাগল বলে তবুও জিকির হইতে বিরত থাকিবে না, বরং এত বেশি এবং গুরুত্ব সহকারে জিকির করিতে থাকিবে যেন বাস্তবিকই লোকে পাগল বলিয়া ছাড়ে। এবং পাগল তখনই বলা হয় যখন খুব বেশি এবং জোরে জোরে জিকির করা হয়। আস্তে আস্তে জিকির করিলে কেহ পাগল বলে না। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা যে কোনো ফরজ কাজের জন্য একটা সীমা নির্ধারণ করিয়া দিয়েছেন, কিন্তু জিকিরের জন্য কোনো সীমারেখা নাই এবং বিবেক বুদ্ধি থাকা পর্যন্ত উহার জন্য কোনো ওজর আপত্তিও চলিবে না। কেননা ইরশাদ হইয়াছে, খুব বেশি বেশি আল্লাহর জিকির করিতে থাকো, অর্থাৎ রাত্রি বেলায়, দিনের বেলায়, জঙ্গলে, সমুদ্রে, দেশে বিদেশে, সচ্ছলতায়, গরিবী অবস্থায়, সুস্থতায়, অসুস্থতায়, নীরবে এবং জোরে, অর্থাৎ সর্বক্ষেত্রে সর্বাবস্থায় আল্লাহর জিকির করিতে থাকো। খিজিরের তকতিতে লেখা 7টি উপদেশ হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাল্লাহু মুনাব্বিহাত নামক গ্রন্থে লিখিয়েছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে খিজির আলাইহিস সালাম ভগ্ন দেওয়ালের নিচে হইতে এতিম ছেলেদের জন্য যে সম্পদ বাহির করিয়াছিলেন উহা ছিল একটা স্বর্ণের পাত। উহাতে নিম্নলিখিত 7টি লাইন ছিল। 1, আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির উপর যে মতকে নিশ্চিত ভাবে জানিয়াও কেমন করিয়া হাসে। 2, আমার আশ্চর্য লাগে ওই ব্যক্তির উপর যে ইহা জানে যে এই দুনিয়া একদিন খতম হইয়া যাইবে, তবুও সে কেমন করিয়া দুনিয়ার দিকে আকৃষ্ট হয়। 3, আমার আশ্চর্য লাগে ওই ব্যক্তির উপর যে উহা জানে যে সবকিছুই আল্লাহর তরফ হইতে নির্দিষ্ট হইয়া আছে, অর্থাৎ তাকদীরকে বিশ্বাস করে, তবুও তাহার কোনো জিনিস হাসিল না হইলে কেন আফসোস করে। 4, আমার আশ্চর্য লাগে ওই ব্যক্তির উপর যাহার আখিরাতে হিসাব দেওয়ার উপর পূর্ণ বিশ্বাস আছে, অথচ তবুও সে ধন সম্পদ জমা করে। 5, আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির উপর যে জাহান্নামের আগুনে বিশ্বাস করে, তবুও সে কেমন করিয়া গুনাহ করে। 6, আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির উপর যে আল্লাহ পাককে জানে, তবুও সে কি করিয়া অন্য জিনিসের আলোচনা করে। 7, আমার আশ্চর্য লাগে ওই ব্যক্তির উপর যে বেহেশতের সুখ শান্তির কথা জানে, তবুও সে কি করিয়া দুনিয়ার কোন জিনিস দ্বারা শান্তি পায়। কোন কোন বর্ণনায় ইহাও রহিয়াছে যে আমার আশ্চর্য লাগে ওই ব্যক্তির উপর যে শয়তানকে শত্রু জানা সত্ত্বেও কি করিয়া তাহার অনুসরণ করে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে আল্লাহর জিকিরের এত বেশি তাকিদ করিতেন যে আমার ধারণা হইতে লাগিল যে জিকির ব্যতীত এত অন্য কোন জিনিসই কাজে আসিবে না। এই সব রেওয়াতের দ্বারা প্রতীয়মান হয় যে যত অধিক হোক না কেন জিকির করিতে ত্রুটি করিবে না। লোকে রিয়াকার অথবা পাগল বলিবে, ইহা মনে করিয়ে জিকির ছাড়িয়ে দেওয়া নিজেকেই ক্ষতি ছাড়া আর কিছু নয়। সুফিয়ায়ে কেরাম লিখিয়েছেন, ইহাও শয়তানের একটি ধোঁকা। সে প্রথমে জিকির হইতে এই বলিয়া বিরত রাখে যে লোকে দেখিবে, লোকে কি বলিবে ইত্যাদি ইত্যাদি। জিকির হইতে ফিরাইবার জন্য শয়তানের ইহা একটি বিরাট চক্রান্ত। কেননা লোক দেখানোর জন্য কোনো ইবাদত তো করিবেই না, তবে ইবাদত করিতে গেলে যদি লোকে দেখিয়ে ফেলে তোমার তাতে কি আসে যায়? যে যাহা ইচ্ছা তাহাই বলুক, শয়তানের ধোঁকায় তুমি যেন ইবাদত ছাড়িয়া না দাও। জিকিরে জলির প্রমাণ। হযরত আব্দুল্লাহ বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক জনৈক সাহাবী শৈশবেই পিতৃহীন হইয়া চাচা কর্তৃক প্রতিপালিত হন। চাচা তাহাকে খুব যত্ন করিতেন, কিন্তু তিনি গোপনে মুসলমান হইয়া গিয়াছেন শুনিয়া একদিন তাহাকে সম্পূর্ণ উলঙ্গ করিয়া ঘর হইতে তাড়াইয়া দিল। ইসলামের কারণে তাহার মাতাও তাহার উপর অসন্তুষ্ট ছিল, কিন্তু ছেলেকে উলঙ্গ দেখিয়া তাহাকে একটা মোটা চাদর দিয়া দিল।
তিনি উহা দুই টুকরা করিয়া এক খণ্ড পরিধান করিলেন ও অপর অংশ গায়ে জড়াইয়া সোজা মদিনা শরীফে গিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হাজির হইলেন। নবীজির দরওয়াজায় পড়িয়া থাকিয়া সর্বদা জোরে জোরে জিকির করিতে থাকিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলিলেন, লোকটি মনে হয় রিয়াকার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়া বলিলেন, না, বরং সে আওয়াবিনদের মধ্য হইতে একজন তাবুকের যুদ্ধে তিনি মারা যান। সাহাবারা দেখিলেন রাত্রিবেলায় তাহার কবরে চিরাগ জ্বলিতেছে। নিকটে গিয়া সকলে দেখিলেন স্বয়ং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নামিয়া আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিতেছেন, লও তোমাদের ভাইয়ের লাশ আমার হাতে দাও। দাফনের পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে আল্লাহ, আমি তাহার উপর রাজি, তুমিও তাহার উপর রাজি হইয়া যাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দৃশ্য দেখিয়া আমার আরজু হইল যে এই লাশ যদি আমার হইত। বিখ্যাত বুজুর্গ হযরত ফুজাইল বিন ইমাজ রাহিমাল্লাহু বলেন, কোন আমল এই জন্য না করা যে লোকে দেখিয়া কি বলিবে, ইহাও শিরকের মধ্যে শামিল। একটি হাদিসে আসিয়াছে, কোন কোন লোক জিকিরের কুঞ্জি স্বরূপ, যেহেতু তাহাদের চেহারা দেখিলেই আল্লাহর নাম মনে আসিয়া যায়। একটি হাদিসে আছে, আল্লাহর ওলি ওই ব্যক্তি যাহাকে দেখিয়া আল্লাহর কথা মনে পড়ে। অন্য হাদিসে আছে, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই ব্যক্তি যাহাকে দেখিয়া আল্লাহর জিকির তাজা হইয়া যায় এবং তাহার কথার দ্বারা ইলমের মধ্যে তরক্কি হয়, তাহার আমলের দ্বারা আখিরাতের প্রতি আসক্তি জন্মে। এই কথা তখনই হাসিল হয় যখন কোনো ব্যক্তি বেশি বেশি করিয়া জিকিরের অভ্যস্ত হয়। আর যাহার নিজেরই অভ্যাস নাই, তাহাকে দেখিয়া কি করিয়া আল্লাহর কথা মনে পড়িবে। কোন কোন লোক উচ্চ স্বরে জিকির করাকে নাজায়েজ এবং বেদায়েত বলে। হাদিসের এলেম তাহাদের কম বশত তাহারা এই রূপ বলিয়া থাকে। হযরত মাওলানা আব্দুল হাই সাহেব সাবাহাতুল ফিকরে নামক গ্রন্থে প্রায় 50টি হাদিস আনিয়াছেন, যদ্বারা জিকিরের জলি প্রমাণিত হইয়াছে। তবে শর্ত হইল সীমার ভিতর হওয়া চাই, উহা দ্বারা কাহারও যেন কষ্ট না হয়। 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাইবে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোন ছায়া হইবে না, সেই দিন আল্লাহ পাক 7 ব্যক্তিকে আপন রহমতের ছায়ার নিচে আশ্রয় দান করিবেন। 1, ন্যায়পরায়ণ বাদশা। 2, সেই যুবক যে যৌবনে আল্লাহর ইবাদত করে। 3, যাহার অন্তর মসজিদের সহিত সংযুক্ত থাকে। 4, সেই 2 ব্যক্তি যাহারা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে একে অপরকে ভালোবাসে এবং সেই জন্য একত্রিত হয় ও সেই জন্যই পৃথক হয়। 5, ওই ব্যক্তি যাহাকে কোনো সুন্দরী ভদ্র মহিলা অপকর্মের জন্য নিজের দিকে ডাকে, তখন সে বলিয়া দেয় যে আমি আল্লাহকে ভয় করি। 6, সেই ব্যক্তি এত গোপনে সদকা করে তাহার দ্বিতীয় হাত উহা টের পায় না। 7, যেই ব্যক্তি নীরবে বসিয়া আল্লাহর জিকির করে ও তাহার চক্ষু হইতে অশ্রু প্রবাহিত হইতে থাকে। বুখারী, মুসলিম। অশ্রু প্রবাহিত হওয়ার অর্থ ইহাও হইতে পারে যে নিজের কৃত পাপ সমূহকে স্মরণ করিয়া কাঁদিতে থাকা, অথবা শোক জৌক ও আবেগ ভরে অনিচ্ছাকৃত ভাবে অশ্রু প্রবাহিত হওয়া। হযরত সাবেত বানানী রাহিমাল্লাহু বলেন, আমি বলিতে পারি আমার কোন কোন দোয়া কবুল হইয়াছে। লোকে জিজ্ঞাসা করিল, আপনি কি করিয়া বুঝিতে পারেন? তিনি বলেন, যেই দোয়ায় শরীরের লোম সমূহ খাড়া হইয়া যায়, অন্তর ধরফর করিতে থাকে এবং চক্ষু হইতে পানি প্রবাহিত হইয়া থাকে, সেই দোয়া কবুল করিতে থাকে, এবং চক্ষু হইতে পানি প্রবাহিত হইতে থাকে, সেই দোয়া কবুল হয়। উক্ত হাদিসে বর্ণিত 7 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হইল যে গোপনে আল্লাহর জিকির করে ও কাঁদিতে থাকে। ওই ব্যক্তির মধ্যে উচ্চ স্তরের 2টা গুণই বিদ্যমান রহিয়াছে। প্রথমত, একনাসের সহিত বসিয়া আল্লাহর ভয়ে অথবা আবেগ ভরে ক্রন্দন করা। কবি বলেন, আমাদের কাজই হইল রাত্রে উঠিয়া প্রিয়জনের স্মরণে ক্রন্দন করা, বন্ধুর স্মরণে আমাদের নিদ্রা উড়িয়া যায়। হাদিসে বর্ণিত বসিয়া আল্লাহর জিকির করা তাহার 2টি অর্থ হইতে পারে। প্রথমত, লোকজন হইতে পৃথক হইয়া নির্জনে জিকির করা। দ্বিতীয়ত, গায়রুল্লাহ হইতে অন্তরকে খালি করিয়া একমাত্র আল্লাহকে স্মরণ করা। নির্জনের মূল অর্থ ইহাই। এই জন্য উত্তম হইল উভয় নির্জনতাই লাভ করা। তবে যদি কেহ মজলিসে বসিয়াও অন্তরকে গায়রুল্লাহ হইতে খালি করিতে পারে ও ক্রন্দন করে, উহা বড়ই সৌভাগ্যের কথা।
আল্লাহ যাহাকে ইচ্ছা তাহাকেই উহা দান করেন। হাদিসে আসিয়াছে, আল্লাহর ভয়ে যে ব্যক্তি ক্রন্দন করিয়াছে সে ওই পর্যন্ত জাহান্নামের প্রবেশ করিবে না যেই পর্যন্ত দুধ স্তনের মধ্যে পুনঃ প্রবেশ না করে। অর্থাৎ দুধ স্তনে পুনরায় প্রবেশ করা যেই রূপ অসম্ভব, তাহার জাহান্নামে প্রবেশ করাও সেই রূপ অসম্ভব। অপর একটি হাদিসে আসিয়াছে, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদিয়েছে এমনকি তাহার চোখের এক ফোঁটা পানিও মাটিতে পড়িয়াছে, কিয়ামতের দিন তাহাকে কোনো আযাব দেওয়া হইবে না। অপর একটি হাদিসে আছে, দুইটি চক্ষুর উপর জাহান্নামের আগুন হারাম। প্রথমত যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদিয়াছে, দ্বিতীয়ত যে চক্ষু ইসলাম এবং মুসলমানের হেফাজতের জন্য জাগ্রত রহিয়াছে। অন্য একটি হাদিসে আসিয়াছে, যেই চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে তাহার উপর জাহান্নামের আগুন হারাম, এবং যেই চক্ষু আল্লাহর রাস্তায় জাগ্রত রহিয়াছে তাহার উপরও জাহান্নামের আগুন হারাম, এবং যেই চক্ষু নাজায়েজ দেখা হইতে বিরত রহিয়াছে উহার উপরও হারাম, এবং যেই চক্ষু আল্লাহর রাস্তায় নষ্ট হইয়া গিয়েছে তাহার উপরও জাহান্নামের আগুন হারাম। একটি হাদিসে বর্ণিত আছে, যেই ব্যক্তি নির্জনে বসিয়া আল্লাহর জিকির করে সে যেন একাকী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রহিয়াছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন একজন ঘোষণাকারী ঘোষণা করিয়ে দিবে যে বুদ্ধিমান লোকেরা কোথায়। মানুষে জিজ্ঞাসা করিবে, বুদ্ধিমান কাহারা? উত্তর দেওয়া হইবে, ওই সমস্ত লোক বুদ্ধিমান যাহারা দাঁড়াইয়া বসিয়া ও শয়নাবস্থায় আল্লাহর জিকির করিত, অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করিত, এবং যাহারা আসমান ও জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা ফিকির করিত এবং বলিত, হে পরওয়ারদিগার, তুমি এইসব অনর্থক সৃষ্টি করো নাই, আমরা তোমার পবিত্রতা বর্ণনা করি, সুতরাং তুমি আমাদিগকে জাহান্নামের আযাব হইতে রক্ষা করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর তাহাদের জন্য একটি ঝান্ডা তৈরি করা হইবে, যাহারা পিছনে ইহারা যাইতে থাকিবে, এবং তাহাদিগকে বলা হইবে যে অনন্তকালের জন্য তোমরা বেহেশতে প্রবেশ করো। আসমান জমিনের সৃষ্টিকে চিন্তা করে, অর্থাৎ আল্লাহর অপরিসীম কুদরতের দৃশ্য এবং তাহার অত্যাচার্য জ্ঞান ও হিকমত সম্পর্কে চিন্তা ও গবেষণা করে, যদ্বারা আল্লাহর মারিফাত শক্তিশালী হয়। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের চুপচাপ বসিয়া থাকা একটা দলের নিকটে গিয়া জিজ্ঞাসা করিলেন, তোমরা কি নিয়ে চিন্তা করিতেছ? তাহারা বলিলেন, আল্লাহর সৃষ্টি তত্ত্ব সম্পর্কে চিন্তা করিতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, হ্যাঁ, আল্লাহর সৃষ্টি সম্বন্ধে চিন্তা করিও, কিন্তু তাহার সত্তা সম্বন্ধে চিন্তা করিও না, যেহেতু তিনি ধারণার অতীত। জনৈক ব্যক্তি আসিয়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকটে জিজ্ঞাসা করিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন আশ্চর্যজনক ঘটনা আমাকে শুনাইয়া দিন। তিনি বলিলেন, হুজুরের কোনো ঘটনা আশ্চর্য নয়। একদা তিনি রাত্রিবেলায় ঘরে তাশরিফ আনিয়া আমার বিছানায় এবং আমার লেপের নিচে শুইয়া পড়িয়া পরক্ষণেই বলিয়া উঠিলেন, আমাকে ছাড়ো, আমি আমার পরওয়ারদিগারের ইবাদত করিব। এই কথা বলিয়া উঠিয়া ওযু করিলেন ও নামাজের নিয়ত বাঁধিয়াই ক্রন্দন করিতে লাগিলেন, এবং তাহার চক্ষুর পানিতে বুক ভাসিয়া গেল। তারপর রুকু এবং সেজদায় অনুরূপ ভাবে ক্রন্দন করিতে করিতে সারাটি রাত কাটাইয়া দিলেন। এমনকি ফজরের সময় বেলাল আসিয়া ডাক দিলেন। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিলাম, আপনার তো অগ্র পশ্চাতের সমস্ত গুনাহ মাফ, তবুও আপনি এত বেশি কেন কাঁদিতেছেন? তিনি তারপর ফরমাইলেন, আমি কেন ক্রন্দন করিব না, অথচ অদ্য আমার উপর এই আয়াত অবতীর্ণ হইয়াছে। তারপর বলিলেন, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে এই আয়াত পড়িয়াও চিন্তা ফিকির করে না। হযরত আমর বিন আবেদ কায়েস রাহিমাল্লাহু বলেন, আমি দুই একজন নয় বরং অনেক সাহাবী হইতে শুনিয়াছি যে ইমানের নূর হইল চিন্তা ও ফিকির করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন, এক ব্যক্তি ছাদের উপরে শয়ন করিয়া আসমান ও তারকা রাশির দিকে লক্ষ্য করিয়া বলেন, আমার পূর্ণ ইয়াকিন আছে যে তোমাদের একজন সৃষ্টিকর্তা রহিয়াছেন, হে আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দাও। তৎক্ষণাৎ তাহার দিকে রহমতের দৃষ্টি পড়িল ও তাহার মাগফিরাত হইয়া গেল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছু সময় চিন্তা ফিকির করা সারা রাত্রি ইবাদত করিবার চেয়ে উত্তম। হযরত আবু দারদা এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতেও এইরূপ বর্ণনা আসিয়াছে। এমনকি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
1 ঘন্টা চিন্তা ফিকির করা 80 বছরের ইবাদত হইতেও উত্তম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবিকে কেহ জিজ্ঞাসা করিয়েছিলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শ্রেষ্ঠতম ইবাদত কি ছিল? তিনি বলেন, চিন্তা ও ফিকির মুরাক্কাবা। একটি হাদিসে বর্ণিত আছে, কিছু সময় চিন্তা ফিকির করা 60 বছরের ইবাদত হইতেও উত্তম। কিন্তু ইহার অর্থ এই নয় যে ইবাদতের আর প্রয়োজন নাই, বরং প্রত্যেকে ইবাদতের নিজ নিজ স্থানে ঠিক রহিয়াছে। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সত্যই রীতিমতো করিতে হইবে, না করিলে স্তর অনুযায়ী আযাব ভোগ করিতে হইবে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ লিখিয়াছেন, চিন্তা ফিকিরের মধ্যে জিকিরের অর্থ তো রহিয়াছে, তদুপরি 2টি জিনিস এখানে অতিরিক্ত পাওয়া যায়। একটি আল্লাহর মারফত, কেননা চিন্তা ফিকিরি হইল মারিফতের চাবিকাঠি। অপরটি আল্লাহর মাহাব্বত, আর এই মাহাব্বত হাসিল হয় একমাত্র চিন্তা ফিকিরের মাধ্যমে। সুফিয়ায়ে কেরামের ভাষায় ইহাকেই মুরাকাবা বলা হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ বর্ণনা করিয়েছেন যে, জিকিরে খফি যাহা ফেরেশতাও শুনিতে পায় না, তাহা 70 গুণ বর্ধিত হইয়া যায়। কিয়ামতের দিবস সমস্ত হিসাব নিকাশ যখন শেষ হইয়া যাইবে, তখন আল্লাহ পাক বলিবেন, অমুক বান্দার কোন আমল বাকি রহিয়াছে কি? তখন কিয়ামান কাতিবিন বলিবেন, আমাদের লিখিত সমস্ত আমলই আমরা পেশ করিয়াছি। তখন আল্লাহ তাআলা বলিবেন, আমার নিকটে তাহার এমন আমল রহিয়াছে যাহা তোমাদের জানা নাই। উহা হইল জিকিরে খফি। অন্য রেওয়াতে আছে, যেই জিকির ফেরেশতারা শুনিতে পায় না, উহা জিকিরের জলির উপর 70 গুণ বেশি ফজিলত রাখে। কবি বলেন, প্রেমিক প্রেমিকার মধ্যে এমন সব রহস্য রইয়াছে যাহা ফেরেশতাগণ জানিতে পারে না। যাহারা প্রতি মুহূর্তে আল্লাহর ফিকির ও জিকির হইতে গাফেল থাকে না, তাহারা কতই না ভাগ্যবান। যেই ইবাদতের পুণ্য ছাড়াও তাহার সর্বক্ষণ ফিকিরের দরুন 70 গুণ বেশি সওয়াব লাভ করিবেন। এই জিনিসই শয়তানকে পরেশান করিয়া তোলে। হযরত জুনাইদ বাগদাদী রাহিমাহুল্লাহ এক সময় শয়তানকে স্বপ্নযোগে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় দেখিয়া জিজ্ঞাসা করিলেন, মানুষের সম্মুখে উলঙ্গ হইতে তোর কি একটুও লজ্জা করে না? শয়তান উত্তর করিল, ইহারা আবার মানুষ কিসের? মানুষ তো হইল ওই সব লোক যাহারা শনিজিয়ার মসজিদে বসা আছেন। তাহারা আমার শরীরকে দুর্বল করিয়া দিয়েছেন এবং আমার কলিজাকে পুরিয়া কাবাব করিয়া দিয়েছেন। হযরত জুনাইদ রাহিমাহুল্লাহ বলেন, আমি শনিজিয়ার মসজিদে গিয়ে দেখিতে পাইলাম কয়েকজন বুজুর্গ মাথা হাঁটুর উপর রাখিয়া মুরাকাবায় বসিয়া আছেন। তাহারা আমাকে দেখিয়াই বলিয়া উঠিলেন, খাবিস, শয়তানের কথায় কখনো ধোঁকায় পড়িবেন না। হযরত মসীহ ও একদিন শয়তানকে উলঙ্গ অবস্থায় দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিয়াছিলেন, তোর কি মানুষের সামনে চলাফেরা করিতে একটুও লজ্জা হয় না? সে বলিল, আল্লাহর কসম, ইহারা যদি মানুষ হইত তবে আমি ইহাদের সহিত এমন ভাবে খেলা করিতাম না যেমন ছেলেরা ফুটবল নিয়ে খেলা করে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শয়তানকে দেখিলাম, সে আমার উপর আক্রমণ করিয়া বসিয়াছে। আমি লাঠি দ্বারা তাহাকে তাড়া করিতে লাগিলাম। গায়েব হইতে আওয়াজ আসিল, এই প্রকার তাড়নাকে সে ভয় করে না, সে তো অন্তরের নূরকে ভয় করিয়া থাকে। একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উৎকৃষ্ট জিকির হইল জিকিরে খফি এবং উৎকৃষ্ট রিজিক হইল যদ দ্বারা প্রয়োজন সারে। অর্থাৎ এত কমও নয় যদ দ্বারা চলাই মুশকিল এবং এত বেশিও নয় যদ দ্বারা অহংকার এবং অপকর্মে লিপ্ত হইয়া পড়ে। অন্য এক হাদিসে আছে, আল্লাহকে জিকিরে খামেলের দ্বারা স্মরণ করো। জিকিরে খামেল কি? জিজ্ঞাসা করিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেন, উহার অর্থ হইল চুপে চুপে জিকির করা। এই সব বর্ণনার দ্বারা জিকিরে খফির শ্রেষ্ঠত্ব বোঝায়, অথচ পূর্বে জিকিরে জলির প্রশংসা করা হইয়াছে। প্রকৃত প্রস্তাবে দুইটাই পছন্দনীয়, তবে জাকিরের মুরিদদের অবস্থা ভেদে পীর সাহেবের সাব্যস্ত করিবেন যে কাহার জন্য কোন প্রকার জিকির সঙ্গত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় ঘরে অবস্থান করা অবস্থায় এই আয়াত অবতীর্ণ হয়।
যাহার অর্থ এই যে যাহারা সকালে বিকাল আপন প্রতিপালককে ডাকে আপনি তাহাদের সহিত উঠা বসা করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত অবতীর্ণ হওয়ার সাথে সাথে তাহাদের তালাশে ঘর হইতে বাহির হইয়া পড়িলেন এবং একদল লোককে আল্লাহর জিকিরে মশগুলে দেখিতে পাইলেন, যাহাদের মধ্যে এমন এক ব্যক্তিও ছিল যাহার এলোমেলো চুল, শুকনো চামড়া এবং একটি মাত্র কাপড় পরনে। তাহাদিগকে দেখিয়াই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের নিকট বসিয়া পড়িলেন এবং বলিলেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমার উম্মতের মধ্যে এমন লোক সৃষ্টি করিয়াছেন যাহাদের সঙ্গে বসিবার জন্য আমাকে নির্দেশ দিয়াছেন। একটি হাদিসে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিগকে তালাশ করিয়া দেখিতে পাইলেন যে তাহারা মসজিদের এক কোণে বসিয়া আল্লাহ আল্লাহ জিকিরে লিপ্ত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমার জীবদ্দশাতেই এমন লোক সৃষ্টি করিয়াছেন যাহাদের নিকট বসিবার জন্য আমাকে হুকুম করা হইয়াছে। অতঃপর বলিলেন, তোমাদের সাথেই আমার জীবন এবং তোমাদের সাথেই আমার মরণ, অর্থাৎ তোমরা আমার জীবন মরণের সাথী। অন্য হাদিসে আছে হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবী জিকিরে মশগুল ছিলেন। ইত্তবসরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথায় তাশরিফ আনিলেন। তাহারা চুপ করিয়া গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তোমরা কি করিতেছিলে? তাহারা উত্তর করিলেন, আমরা জিকির করিতেছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আমি দেখিতে পাইলাম তোমাদের উপর রহমত অবতীর্ণ হইয়াছে। তখন মনে চাহিল যে তোমাদের সাথে শরীক হই। আমরা আবার ইরশাদ করিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার উম্মতের মধ্যে এমন লোক সৃষ্টি করিয়াছেন যাহাদের নিকট বসিবার জন্য আমাকে হুকুম করা হইয়াছে। ইব্রাহিম নখই রাহিমাল্লাহু বলেন, এই সব দল দ্বারা জাকিরিনদের জামাতকে বোঝায় এবং হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উক্ত আচরণ দ্বারা সুফিগণ প্রমাণ করিয়াছেন যে স্বয়ং পীর মাশায়েখ গণ মুরিদানের উপকৃত হওয়া ছাড়াও বিভিন্ন মেজাজের লোকদের সঙ্গে বসিয়া তাহাদের নানা প্রকার বিশৃঙ্খল আচরণ সহ্য করিলে আমির বা পীর সাহেবের নফসের মধ্যে ধৈর্য ও বিনয় পয়দা হয়। তদুপরি অনেকগুলো দিলের একত্র সমাবেশ আল্লাহর রহমতে বেশি বেশি করিয়া আকর্ষণ করিয়া থাকে। এই জন্যই জামাতে জিকিরে পড়ার বিধান রাখা হইয়াছে। আরাফাতের ময়দানে একই অবস্থায় লক্ষ লক্ষ মুসলমানকে হজে একত্র হইবার ব্যবস্থা করা হইয়াছে। শাহ আলী উল্লাহ মুজ্জাতুল্লাহিল বালেগা গ্রহণতে গুরুত্ব সহকারে বিষয়টি বর্ণনা করিয়াছেন। এই সব তাহাদের জন্যই যাহারা সমবেত ভাবে আল্লাহর জিকির করে, কারণ সমবেত ভাবে জিকির করিবার জন্য হাদিসে অনেক উৎসাহ দান করা হইয়াছে। পক্ষান্তরে কোন ব্যক্তি যদি গাফিলিনদের মধ্যে আবদ্ধ থাকিয়া আল্লাহর জিকির করে, তবে তাহাদের বিষয়ে হাদিসে অনেক ফজিলতের বর্ণনা রহিয়াছে এবং এমতাবস্থায় আরো মজবুত হইয়া জিকির করিলে অন্যান্যের অমঙ্গল হইতে রক্ষা পাওয়া যাইবে। হাদিসে বর্ণিত আছে, যেই ব্যক্তি গাফিলদের মধ্যে থাকিয়া জিকিরে লিপ্ত থাকে, সে যেন পলায়নকারী দল হইতে একাই ময়দানে আসিয়া শত্রুর সহিত জিহাদ করিতেছে। তদুপরি সে যেন অন্ধকার ঘরে আলোক স্বরূপে এবং পাতাহীন বৃক্ষ সমূহের মধ্যে সবুজ পাতা বিশিষ্ট একটা বৃক্ষ। এমন ব্যক্তিকে আল্লাহ পাক মৃত্যুর পূর্বেই বেহেশতে তাহার আবাসস্থল দেখাইয়া দিবেন এবং যাবতীয় মানব মৃত্যুর পূর্বেই বেহেশতে তাহার আবাসস্থল দেখাইয়া দিবেন এবং যাবতীয় মানব ও প্রাণীর সমপরিমাণ মাগফিরাত তাহার জন্য করা হইবে। গাফিলদের মজলিসে জিকির করিলেই এই সব ফজিলত পাওয়া যায়। নতুবা হাদিসে বাজে বাক্যালাপকারী বন্ধুদের মজলিস হইতে নিজেকে হেফাজত করিবার নির্দেশ আসিয়াছে। আজাজি বলেন, যেখানে গায়রুল্লাহর আলাপ অধিক হইয়া থাকে সেখানে হইতে বিরত থাকো। জনৈক বুজুর্গ বলেন, এক সময় আমি একটি হাবসি দাসীকে নিয়া বাজারে গেলাম। তাহাকে আমি একটি স্থানে এই মনে করিয়া বসাইয়া দিলাম যে ফিরিবার পথে তাহাকে সঙ্গে নিয়ে আসিব। ফিরিয়া দাসীকে না দেখিয়া আমি খুব রাগান্বিত হইয়া বাড়ি ফিরিলাম। বাড়ি পৌঁছবা মাত্রই দাসী আসিয়া বলিল, এত তাড়াতাড়ি রাগ করিবেন না। আপনি আমাকে এমন লোকের নিকটে রাখিয়া গিয়াছিলেন যে তাহারা জিকিরে ইলাহি হইতে একেবারেই গাফেল। আমার ভয়ে হইল এই গাফিলতের দরুন তাহারা আযাবে গ্রেপ্তার হইয়া মাটিতে ধসিয়া যাইবে এবং সেই সঙ্গে আমিও ধসিয়া যাই নাকি, এই ভয়ে আমি সেখানে হইতে চলিয়া আসিয়াছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ইরশাদ নকল করিয়া বলিতেছেন যে, তুমি
ফজর ও আসরের নামাজের পর কিছুক্ষণের জন্য আমার জিকিরের মশগুলে থাকো, আমি মধ্যবর্তী সময়ের জন্য তোমার যাবতীয় প্রয়োজন মিটাইয়া দিব। দুনিয়ার স্বার্থের জন্য আমরা কতই না কষ্ট করিয়া থাকি। ফজর এবং আসরের পর যদি সামান্যটুকু সময় আমরা জিকিরে কাটাইয়া দেই, তবে এমনকি বিগড়াইয়া যায়। উপরন্তু মহান আল্লাহ তাআলা যখন প্রয়োজন মিটাইয়া ওয়াদা করিয়াছেন, তখন আবার প্রয়োজনই বা থাকে কিসের? চারজন গোলাম আজাদ করিবার স্বভাব। একটি হাদিসে বর্ণিত আছে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যাহারা ফজরের পর সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকিরে লিপ্ত থাকে, তাহাদের নিকট বসা আমার নিকট চারজন আরবি গোলাম আজাদ করিবার চেয়েও অধিক পছন্দনীয়। এইভাবে আসরের পর জিকিরকারীদের সঙ্গে বসাও চারজন গোলাম আজাদ করিবার চেয়েও উত্তম। অপর একটি হাদিসে আছে, যে ব্যক্তি ফজরের জিকিরের জামাতে আদায় করিল, অতঃপর সূর্যটা পর্যন্ত জিকিরে মশগুল থাকে, তারপর 2 রাকাত জিকির করে, সেই একটা কামেল হজ এবং একটা কামেল উমরার সওয়াব প্রাপ্ত হইবে। অন্য হাদিসে আছে, ফজর এবং আসরের পর জাকিরিনদের সহিত বসা আমার নিকটে দুনিয়া এবং দুনিয়ার যাবতীয় বস্তু হইতে উত্তম। এই সব কারণে সুফিয়ায়ে কেরাম ফজর ও মাগরিবের পর আজিফা আদায় করিবার নির্দেশ দিয়া থাকেন। ইমাম মালিক হইতে বর্ণিত আছে, ফজরের পর সূর্যোদয় পর্যন্ত কথা বলা মাকরুহ। হানাফি মাযহাব মতে দুররে মুখতার গ্রন্থেও এই সময় কথা বলাকে মাকরুহ বলা হইয়াছে। হাদিসে আসিয়াছে, যে ব্যক্তি ফজরের জিকির করিয়া ওই বসা অবস্থায় নিম্নলিখিত দোয়াটি 10 বার পড়িবে, তাহার জন্য 10টি নেকি লেখা যাইবে ও তাহার 10টি পাপ মাফ হইয়া যাইবে এবং বেহেশতে তাহার 10 গুণ মর্যাদা বৃদ্ধি পাইবে এবং সমস্ত দিন সে শয়তান ও ক্ষতিকর বস্তু হইতে হেফাজতে থাকিবে। দোয়া এই, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, তিনি এক, তাহার কোনো শরীক নাই। বাদশাহী তাহার জন্য এবং তাহার জন্য সমস্ত প্রশংসা। তিনি জীবন মরণ দান করেন এবং তিনি যাবতীয় বিষয়বস্তুর উপর কুদরতওয়ালা। অন্য হাদিসে আসিয়াছে, যে ব্যক্তি ফজর ও আসরের পর এই দোয়া 3 বার পড়িবে, তাহার সমস্ত গুনাহ মাফ হইয়া যাইবে, যদিও উহা সমুদ্রের ফেনা সমতুল্য হয়। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।